শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। দেখো, বাসে বসে পড়েছি আর চোখটা না ভীষণ চুলকাচ্ছিল আমার, কেন জানি না, ভীষণ চুলকাচ্ছে আর জল পড়ছে। আমার কিন্তু চোখের অ্যালার্জির প্রবলেম রয়েছে, সেজন্যই হয়তো হবে। তা আমি আমার একটা আমার পার্সে মানে সাইড ব্যাগে আমি সবসময় একটা চশমা ক্যারি করি। সেটা কোনো পাওয়ারের না, শুধু জিরো পাওয়ারের। সেটা আমি ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম। একবার আমি চোখের ডাক্তার দেখিয়েছিলাম, তখন বলেছিল যে আমি সবসময় যাতে জিরো পাওয়ারের চশমা ইউজ করি। সেটা এই জন্য যে আমার চোখে যদি একটু বেশি হাওয়া লাগে বা ধুলোবালি পড়ে তাহলে শুরু। এই দেখো, চোখটা প্রায় ফুলেই উঠেছে অনেকটা। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে প্রথমে এই চোখটা দিয়ে শুরু হয়, তারপর ওটাও হয়। আর কতটা ফুলেছে দেখো, আমার একাই দেখে দেখে ভীষণ হাসি পাচ্ছিল চোখটা দেখে। তো চলো চশমাটা বের করে পরবো। আর এদিকে আমি এই নমুনা করছিলাম, তার সামনে থেকে এই বাচ্চাটা দেখো ভীষণ হাসছিল, খুশি হচ্ছিল। আর সেই জন্য আমি ওকে দেখে দেখে আর একটু বেশি করে করছিলাম। ও ভীষণ খুশি হচ্ছিল, ওর মায়ের কোলে ছিল, মাকে বিরক্ত করছিল, সেই জন্য আমি একটু ওর সাথে মজা করছিলাম, ওর মাকে খুব কম জ্বালাচ্ছিল। চলো ব্লগটা দেখতে থাকো। দেখো, কিছুটা যেতে না যেতেই মানে বাসটা ছেড়েছে আর ওই হাওয়া এসে আমার চোখে লাগছিল। সেই জন্য আমি বললাম না তোমাদেরকে আগেই, আমি একটা ব্যাগে চশমা নিই, তো সেই চশমাটা বের করে আমি কিন্তু পরে নিয়েছি। আর আজকের ওয়েদারটা এত ভালো, বাড়িতে ছিল বৃষ্টি, আমি যখন বেরিয়েছি তখন কিন্তু ছাতা নিয়েই বেরিয়েছিলাম। আর এখনও বৃষ্টি রয়েছে, দেখো এই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছ হালকা হালকা। তো চলো যাই। অনেকটা তো চলেই আসলাম, এদিকে এসে বৃষ্টিটা একটু কমেছে আর এখন আমি বসে পড়েছি টোটোতে, কারণ টোটো করে যাব। সেই জন্য গিয়ে তারপর আমার যা কাজ তা করব। সব কিছু সেরে চলে আসলাম এদিকে, মানে সবটা সারা হয়নি, অর্ধেক হয়েছে, কিন্তু ওই যে পেটে চিউচিউ করছে, খিদে পেয়েছে, সেই জন্য এই বিরিয়ানি শপটাতে ঢুকে পড়লাম বিরিয়ানি খাওয়ার জন্য। ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম মলের ভেতরে। দেখো এই যে এটা হচ্ছে আমাদের এখানকার অ্যামবাজার। আমি ঢুকে পড়েছি আর দেখো ভিড়, প্রচুর ভিড়। এখানে প্রচুর ডিসকাউন্টে দিয়েছিল। আর যেটা হয় সবসময় দেখবে মল, শপিং মল বা কসমো বাজার এইসব কিছুতে মানে মহিলাদের ভিড়ই বেশি থাকে, এখানেও তেমনটাই দেখতে পাচ্ছ। প্রচুর মহিলা, প্রচুর পিঁপড়ের মতো কিলবিল কিলবিল করছিল। উপরে ফ্লোরেও 3টা ফ্লোর রয়েছে এখনও, প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরেই কিন্তু এত ভিড়। তো সেই জন্য আমি উপরে নিচে মানে 3টার মধ্যেই ঘুরে চলে আসলাম এখানে, কারণ এখান থেকে আমি একটুখানি শাড়ি দেখবো সেই জন্য। এই দেখো শাড়িগুলো এখানে 50% অফারে দিচ্ছে। দেখো, আমি এইটা নিয়ে 3টা মল ঘুরলাম এখানে এসে, আর 3টার মধ্যে কিন্তু প্রচুর অফারে রয়েছে। এখানে একটা জায়গায় রয়েছে 75%, একটাতে 50%, আরেকটাতে কত ছিল, আরেকটাতেও 50%। তো এখানে এসছি, এখানেও দেখো এই যে টি শার্টগুলো ভীষণ পছন্দ হচ্ছিল আমার, যেখান থেকে আমি আমার জন্য একটা নিব ভাবলাম, কিন্তু এত ভিড় যার জন্য আর নিলাম না। তারপর চলে এসেছি বিল করাতে, যা যা নিয়েছি সেগুলোর। আর এখানেও দেখো প্রচুর পরিমাণে ভিড়, বিল করানোর জন্য রীতিমতো আমি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, জানি না কখন আমার নাম্বার আসবে আর আমি বিলটা পে করে বেরিয়ে পড়ব। এখন কিন্তু সন্ধেও হয়েই এসছে। ওখান থেকে বিল পে করার পর বেরিয়ে একটা স্প্রাইট নিয়েছি, খেলাম। তারপর বসে পড়েছি বাসে। আর বাসের দেখো একদম পুরো সামনের সিটটায় আমি বসেছি এদিক দিয়ে, কারণ আমার সামনে বসে যেতে অতটাও ভালো লাগে না, ওই ব্যাক সিটগুলোতে বসতেই বেশি ভালো লাগে। কিন্তু কি করব, বাসটাতে জায়গা ছিল না, তো এই সিটটাই দেখলাম ফাঁকা রয়েছে, ভাবলাম চলো এখানেই বসে যাই। এখানে আমি খুব কমই বসি। আর আমি যা যা বাজার করেছি সেগুলো কিন্তু এদিকে রেখেছি, দাঁড়া দেখাই। এই দেখো এদিকে রয়েছে সব কিছু, আর আমি এখানে বসে পড়েছি। ওখানে তো সব কিছু কেনাকাটা করেছি, আর কি কি কিনেছি সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি। তাই আমি এখন রয়েছি আমার বোনের বাড়িতে, আজকে রাতটা এখানেই থাকবো, কালকে যাব বাড়ি। তার আগে তোমাদেরকে দেখাই যে আমি আজকে কি কি কেনাকাটা করলাম, সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি, কারণ কেনার সময় এত ভিড় ছিল আমি দেখাতেই পারিনি। তো দেখো এই যে একটা চুড়িদার রয়েছে, 3 পিস এটা। তো এই 3 পিসটা আমি আমার জন্য নিয়েছি। কালারটা কেমন লাগছে, এই কালারটা আমি এই ফার্স্টই পরবো, আর কোনো দিনও আমি এই কালারটা এর আগে পরিনি না, তো এই কালারের শাড়ি না চুড়িদার কোনো কিছুই পরিনি। তো এই ফার্স্ট টাইম আমি এই কালারের একটা নিলাম, কালারটা আমার ভীষণ ভালো লাগছিলো সেই জন্য নিলাম। আর সামনেই আমার ভাইয়ের বিয়ে রয়েছে, তো বিয়ে বাড়িতে যাব, 22 এপ্রিল বিয়ে বাড়ি যাওয়ার আছে, তার জন্য ভাবলাম এটাই নিয়ে নিই, বিয়ে বাড়িতেও পরা যাবে, মানে আগে পরে যাতায়াতে অনেক তো লাগবে সেই জন্য। তো কেমন ছিল, কেমন হয়েছে তো সেটা জানাবে। আর এই যে ওড়নাটা, এইটার ওড়নাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। আর এই ভিডিওটা করার সময় আমি ভয়েস দিতে পারিনি, কারণ আমার বোনের বাড়িতে খুব কথা বলছিল সবাই সেই জন্য। আর এটা রয়েছিল ওই 3 পিসটার প্যান্টটা, দেখো প্যান্টের এই যে পায়ের দিকটার কাজটা কিন্তু দারুণ সুন্দর,
আর প্যান্টটাও ভীষণ সুন্দর ছিল, কালারটাও হেভি ছিল, কালারটা ছিল একদম ডিপ গোলাপি, এই যে দেখতেই পাচ্ছ। তো আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। এটা তো হয়ে গেল, এবারে চলো প্যান্টগুলো দেখাই। এই যে একটা প্যান্ট, এইরকম প্যান্ট আমি দুটো নিয়েছি, একটা সায়নের জন্য আর একটা ওর বাবার জন্য, জানি না কে কোনটা পরবে, দুটো নিয়েছি। কারণ এই গেঞ্জি কাপড়ের এই প্যান্টগুলো না রাত্রেবেলা গরমের দিনে ঘুমানোর জন্য ভীষণ কমফোর্টেবল হয়। তো এমনি সারাদিন তুমি জিন্স পরো, যাই পরো, কটনের প্যান্ট পরো, রাত্রেবেলা শোয়ার সময় যদি একটু ভালো সফট টাইপের কিছু হয় তাহলে কিন্তু ভীষণ মানে আরামদায়ক হয়, সেটা যদি গরমের দিনে। তো সেই জন্য আমি এই প্যান্টগুলো নিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা পুচকে মতন এই যে প্যান্ট, আর রয়েছে একটা ফিতে বাঁধা জামা। এই যে এটা রয়েছে আমাদের পিপু সোনার বোনের জন্য, মানে মেয়ের যে মেয়ে হয়েছে, যেটা তোমরা আমার ব্লগে এর আগে দেখেছিলে। তো ওর জন্য এটা নিয়েছি, এটা ওকে দেবো পয়লা বৈশাখে। আর আমি এখানে ট্যাগগুলো ছেঁড়ার চেষ্টা করছিলাম হাত দিয়ে, ভীষণ ব্যথা লাগছিলো, ছিঁড়ে দিলাম। কারণ ট্যাগটা থাকলে কীরকম একটা লাগে না, তো ছিঁড়ে দিচ্ছিলাম। এই রয়েছে একটা। আর এই যে এটা রয়েছে পিপু সোনার জন্য, দেখতে পাচ্ছ এই যে প্যান্ট। আমি জিন্স প্যান্ট দিতে পারতাম কিন্তু দেইনি, গেঞ্জি কাপড়ের হাফ প্যান্টই দিলাম, ওই যে বললাম না গরমের দিন সেই জন্য। আর তার সাথে রয়েছে এই গেঞ্জিটা। কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে, কালারটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই কালারটা। তো এই ট্যাগটাও আমি ছিঁড়ে দেবো, কারণ এই ট্যাগগুলো না আমার ভীষণ বাজে লাগছিলো দেখতে, মানে কেমন একটা লাগছিলো। তো ভাবলাম ঠিক আছে চলো ট্যাগগুলো ছিঁড়ে দিই। ওই টানাটানি করে আর পারলাম না, অবশেষে কাঁচি দিয়ে একটা কাটতে হয়েছিল আমাকে এই ট্যাগগুলো। তো এই চলে গেল। এবার দাঁড়াও, এখান থেকে দেখাচ্ছি সায়নের। এই যে সায়নের একটা গেঞ্জি দেখতে পাচ্ছ, এটা কিন্তু পয়লা বৈশাখের না। এই লেখাটা দেখো কি সুন্দর লাগছে না, এটা সায়নের বার্থডের, এটা পয়লা বৈশাখের না, এটা ও বার্থডেতে পড়বে। কারণ পয়লা বৈশাখ 1 তারিখে আর 3 তারিখে ওর বার্থডে হয়, তো খুব কাছাকাছি পড়ে, তার জন্য একসাথেই কেনা হয়ে যায় পয়লা বৈশাখেরটা আর বার্থডেরটা। এবার সায়নের 17 বছর কমপ্লিট হবে, সেই শুরুর থেকে এখনও পর্যন্ত আমি এইভাবেই ওর জন্য কিনে নিয়ে আসছি সব সময়, পয়লা বৈশাখের একটা, বার্থডের একটা, একসাথেই। আর এই যে একটা গেঞ্জি রয়েছে, এটা পয়লা বৈশাখের, আর ওই আগেরটা দেখলে ওটা বার্থডের। আর এই যে একটা হাফ প্যান্ট রয়েছে, এটা পয়লা বৈশাখের দিন পরতে পারবে, সেই জন্য এই হাফ প্যান্ট, কটনের হাফ প্যান্ট, এগুলো ভীষণ পছন্দ করে। আর এই যে আরেকটা গেঞ্জি কাপড়ের প্যান্ট নিয়েছি, আগে একটা দেখলে আর এই যে একটা, এই দুটো বললাম না দুটো নিয়েছি, যে একটা বাবার একটা ছেলের। তো কে কোনটা পরবে, ওরা দুজনের মধ্যে এটা ভাগাবাটি করে নেবে, যেহেতু এখন দুজনাই একই সমান বড় লাগে দুজনেরই, তো এখানে কোনো অসুবিধা হয় না। আর একটা জিনিস রয়েছে এর মধ্যে, দাঁড়াও তোমাদেরকে দেখাই, যেটা পয়লা বৈশাখ স্পেশাল বলতে পারো। আমার মতো এরকম করে মনে হয় আর কেউ পয়লা বৈশাখে এইসব শপিং করে না, এটা একমাত্র আমিই করি। তোমরা দেখলে তোমরাও হাসবে, জানি না আর কে করো। আমার অনেক দিন থেকে দরকার ছিল এটার, তাই আমি নিয়েও নিলাম। আর এই যে একটা গেঞ্জি সেট দেখতে পাচ্ছ, এই যে একটু মোটা ফিতার হাতা কাটা গেঞ্জি, আর তার সাথে রয়েছে একটা হাফ প্যান্ট, এটা রয়েছে তাতানের জন্য, আমাদের তাতানের। এই যে দেখো, এটা আমি আর বাড়ি যাব না, কারো দ্বারা পাঠাবো বাড়িতে, তো এটা তাতানের। এই দেখো এই যে হাফ প্যান্ট, তো এই হাফ প্যান্ট আর গেঞ্জিটা এটা তাতানের জন্য, এটাও পাঠিয়ে দেবো। এই গেল, দাঁড়াও এবার ব্যাগটা খুলে দেখাই, এর মধ্যে আর কি রয়েছে নেই। আর এটার মধ্যে রয়েছে এই যে, যেটা পয়লা বৈশাখ স্পেশাল শুধুমাত্র আমার জন্যই, এই মশারি। দেখতেছো আমার না, আমি যে খাটে ঘুমাই আমাদের ঘরের মশারিটা মানে ভীষণভাবে ছিঁড়ে গেছে, তো আমি সেটার জন্য আরেকটা মশারি বের করেছিলাম, ওটাও ছিঁড়ে গেছে। এখন ভাবলাম একটা নিয়ে নিই, তো এই কালারটা নিলাম। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।